সম্মানিত উপস্থিতি, দেখুন একজন মুসলিম বোন তিনি লজ্জা করবেন, একজন মুসলিম ভাই তিনি লজ্জা থাকবে তার মধ্যে। আজকে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নারী পুরুষের লজ্জাশীলতা কোথায়? লজ্জাশীলতা পুরো দমে অনুপস্থিত। আজ থেকে 50 বছর আগের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন আমার দেশের, বাংলাদেশের, তাহলে দেখুন যে ভদ্রতা ছিল যুবকদের মধ্যে, যুবতী মুসলিম বোনদের মধ্যে, সেই ভদ্রতা কি এখন আছে? 50 বছর আগে, 40 বছর আগে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী নিজে শালীনভাবে চলার চেষ্টা করেছে। মুরব্বী, এক জায়গাতে কোনো মুরব্বী থাকলে কথা বললে শালীনতা বজায় রাখার চেষ্টা করেছে। বাসে, ট্রেনে, লঞ্চে, রাস্তাঘাটে মুরব্বীদেরকে সম্মান দিয়ে তারা কথা বলেছে। কিন্তু এখন সেই সম্মান বোধটুকু আছে কি? কথা বলার সময়, তাদের একটু দুষ্টুমি করার সময়, ঠাট্টা বিদ্রুপ করার সময় খেয়ালই করে না যেখানে একজন মুরব্বী মানুষ আছেন বা আর কেউ আছেন বা কোনো আলেম ওলামা আছেন, এই তোয়াক্কা করেন না। তাহলে আপনার আমার মনুষ্যত্ববোধ কোথায়? দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্থিতিশীল সমাজ সুন্দরভাবে জীবন যাপনের জন্য খাদ্যের মধ্যেও কিছু নীতিমালা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিনে উৎপাদিত হালাল এবং তয়্যিব রিজিক থেকে খাও। খাওয়ার আগে দেখো হালাল এবং তয়্যিব, বৈধ এবং পবিত্র, দেহের জন্য উপকারী এই গুণ বিশিষ্ট খাদ্য তুমি খাও। মানুষ হিসাবে মনুষ্যত্ববোধ আপনার আমার এটা থাকা দরকার। একটা খাবার খেতেই শুরুতেই ভাবা উচিত খাবারটা বৈধ কিনা, দেহের জন্য উপকারী কিনা, পবিত্র কিনা, এইটা আপনার আমার মনুষ্যত্ববোধ থাকা উচিত। অথচ একটা প্রাণীর যেমন মনুষ্যত্ববোধ নেই, সে জন্তু জানোয়ার যা সামনে পাই সেটাই খায়। আপনার আমার আচরণটাও কিন্তু তাই হয়েছে, যা সামনে পাচ্ছি সেটাই খাচ্ছি। হালাল কি হারাম এটা বিচার বিশ্লেষণ আপনি আমি করি না, মানুষ সাধারণত করতে চায় না। খাবারটা পবিত্র না অপবিত্র বিচার বিশ্লেষণ করে না। যদি মনুষ্যত্ববোধ আপনার আমার থাকে, একজন মানুষের মনুষ্যত্ববোধ থাকে, তাহলে বিড়ি, সিগারেট, জর্দাগুল এগুলো একজন মনুষ্যত্ববোধ সম্পূর্ণ ব্যক্তি খেতে পারে না। যেটা নিজের ক্ষতি করে, যেটা অপরের ক্ষতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দরারা ওয়ালা দিরারা। ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সনদে। এমন কিছু করো না যা নিজের ক্ষতি হয় বা অপরের ক্ষতি হয়। এই নেশাজাতীয় দ্রব্যগুলো খাচ্ছি বা পান করছি, একে তো নিজে পঙ্গু হয়ে যাচ্ছি, অপরপক্ষে বিষাক্ত ধোঁয়া, এই গ্যাস ছাড়ার কারণে অপরের ক্ষতি করছি, অক্সিজেনকে দূষিত করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, দেখুন 10 জন ব্যক্তি ট্রেনে, লঞ্চে, বাসে চলছেন, হুট করে একজন ব্যক্তি, যুবক কি আর বৃদ্ধ কি, বয়সের কোনো তফাৎ নেই, হুট করে একটা বিড়ি ধরিয়ে দিলেন। তাহলে মনুষ্যত্ব বোধ আছে কি এই বিড়িখোরের? মনুষ্যত্ব বোধ থাকলে এইরকম পর্যায়ে কেউ বিড়ি ধরাতে পারে? একটা স্টলে বসে আছেন 15 জন ব্যক্তি, চা খাচ্ছেন, চা পান করছেন, হুট করে একজন বিড়ি ধরিয়ে দিল। ওই লোকটার কি মনুষ্যত্ব বোধ আছে? তার মন চায় তিনি খাবে, তার মন চায় খাবে, সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম প্লেসে কেন? একে তো হারাম, শরীয়তে নিষেধ, এরপরে আর 5 জনের ক্ষতি করে, আরো 5 জনের সমস্যা করে, কেন? তাহলে মনুষ্যত্ব বোধটা আছে কি? সম্মানিত উপস্থিতি, দেখুন এই মনুষ্যত্ব বোধের জাগ্রত হওয়া প্রয়োজন একটা সুন্দর সমাজের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর দীক্ষা দিয়ে সাহাবায়ে কেরামকে যে গড়ে তুলেছেন মনুষ্যত্ব বোধ দিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে, যে সমস্যাগুলোর কথা চিহ্নিত করেছেন সুন্দর সমাজের জন্য, এগুলো দূর করেছিলেন। সাহাবীরা পরস্পরে কানাকানি করতেন না, কান লাগিয়ে কারো কথা শোনার চেষ্টা করতেন না, পরস্পরের মধ্যে গোয়েন্দাগিরি করতেন না,
সাহাবীরা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ করতেন না, পরস্পরের গীবত পরনিন্দা পরচর্চা করতেন না। একটা ভ্রাতৃত্ববোধ, কুনু মা সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যবাদীদের সাথে চলাফেরা করো। সত্যবাদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম, এবং যারা সাদিকিন নয়, সত্যবাদী নয়, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেছেন সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রেই। তো মনুষ্যত্ববোধ জাগ্রত হলেই তো সমাজটা সুন্দর হবে, মানুষ মানুষের কাছ থেকে নিরাপদে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 171 নম্বর হাদিস, মেশকাতের 6 নম্বর হাদিস। মুসলিমের পরিচয় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন, আল মুসলিম, মুসলিম ওই ব্যক্তি মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার লিসান জবান ইয়াদ হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ। যে কথাগুলো আগের হাদিসগুলোতে বলেছেন ঠিক ওই কথারই পুনরাবৃত্তি করছেন, যে মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের জবান থেকে কথার মাধ্যমে কেউ কাউকে কষ্ট দিবে না, হাতের মাধ্যমে কেউ কাউকে কষ্ট দিবে না।